আজকে আমরা পড়ার আগে আমরা কিছু জিনিস দেখব এবং তোমাদের বলতে হবে এই জিনিসগুলো কি কিসের ছবি দেখব আমরা। হ্যাঁ, ঠিক আছে। দেখো আমরা আগে একটা ভিডিও দেখি, ছোট্ট একটা ভিডিও দেখি, কিছু অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়, যা 1939 থেকে 1944 সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল। এ যুদ্ধে অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি, ইতালি এবং জাপান, আর মিত্র শক্তিদের মধ্যে ছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও অন্যান্য দেশ। এই যুদ্ধে প্রায় 5 থেকে 8 প্রাণ হারায় এবং কোটি কোটি মানুষ আহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন, কোথায়, কিভাবে শুরু হয়েছিল এবং আচ্ছা, তাহলে আমরা এই ভিডিও আংশিক দেখলাম, ছোট্ট একটা অংশ। এটা কিসের ভিডিও দেখলাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে এটা। হ্যাঁ, এবার দেখো তো এগুলো কিসের ছবি? খবরের পৃষ্ঠাকে আমরা কি বলি? পত্রিকা। কি বলি? পত্রিকা। তোমরা কি কেউ পত্রিকা পড়ো? দেখেছো কেউ? তুমি পড়েছো? কোথায় পড়েছো? ও আচ্ছা আচ্ছা, গুড। ও হলো ওই সেলুনে গিয়ে চুল কাটতে গিয়ে ও পত্রিকা দেখেছে, অনেক সেলুনে পত্রিকা রাখে। আচ্ছা, ধন্যবাদ তামিম। তাহলে এটা কি? পত্রিকা। পত্রিকা বানান প তয়রফলা রস্যইকার কয়েকের রেখা, পত্রিকা। হ্যাঁ, দেখো তো এটা কিসের ছবি? আর্মি। আর্মিকে আমরা সেনাবাহিনী বলি। গুড, থ্যাংক ইউ। বাংলায় সেনাবাহিনী, ইংরেজিতে আর্মি। বাহ, ঠিক আছে, ধন্যবাদ। তোমরা খুব ভালো চেনো, এটা সেনাবাহিনী। তোমরা কি কেউ বলতে পারো এটা কিসের ছবি? কোন শহরের? এটা হলো পাকিস্তানের করাচি শহরের। হ্যাঁ, এটা বাংলাদেশের না, পাকিস্তানের করাচি শহরের। অনেক ছবি। কোন ছবিটা ভালো লাগছে তোমাদের সবচেয়ে? এটা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবটি ভালো লাগছে। তোমরা কি বলতে পারো এটা কোথাকার ছবি? এগুলা অনেকগুলো ছবি। এটা হলো কলকাতা শহরের ছবি। এটা ঠিক আছে। এটা 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 কিসের ছবি? কলকাতা শহরের ছবি এগুলো। এই যে, ঠিক আছে, আমি একটা বড় করে দেখাই। হ্যাঁ, কলকাতা বেশি দূর না। গুড। এই বাংলাদেশ থেকে কলকাতা মানে বাস চলাচল আছে। হ্যাঁ, কলকাতা। ঠিক আছে, তাহলে আমরা এবার আমাদের বলতে হবে আমরা কিসের ছবি দেখলাম, কি কি ছবি দেখলাম আমরা। বিশ্বযুদ্ধের ভিডিও দেখছি, তারপরে করাচি শহরের একটা ছবি দেখলাম, কলকাতা শহরের ছবি দেখলাম, আরেকটা দেখছি কি যেন, সেনাবাহিনী, আরেকটা দেখছি পত্রিকা। ঠিক আছে না? এই শব্দগুলো আমাদের আজকে রিডিংয়ে আছে, এর জন্য হলো তোমাদের এই ছবিগুলো দেখাইলাম। ঠিক আছে, দেখো আমরা আজকে বিশ্বযুদ্ধের ভিডিও দেখেছি, সেনাবাহিনী দেখেছি, পাকিস্তানের করাচি শহর দেখেছি, এই যে পাকিস্তানের করাচি শহর, কলকাতা দেখেছি, পত্রিকা দেখেছি। ঠিক আছে, হ্যাঁ, অনেক কিছু দেখছি, তাই না? আর সবগুলো আমাদের আজকে যে 3 লাইন রিডিং পড়বো এগুলোর মধ্যে আছে। তাহলে আমি প্রথমে পড়ে শোনাই, তারপরে আমি প্রথমে পড়ে শোনাই। ঠিক আছে? তখন বিশ্বযুদ্ধ শুরু হয়, তিনি সেনাবাহিনীতে যোগ দেন, তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। আবার পড়ি, হ্যাঁ আমি আবার পড়ি, তোমরা শোনো। তখন বিশ্বযুদ্ধ শুরু হয়, তিনি সেনাবাহিনীতে যোগ দেন,
তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। তখন তো বাংলাদেশ পাকিস্তান এক দেশ ছিল, হ্যাঁ, বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান। হ্যাঁ, যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। এবার আমার সাথে বলো, আমি বলবো তারপরে তোমরা বলবে। হ্যাঁ, আমি বলবো তারপরে তোমরা আমার সাথে সাথে বলবে, আমার পর পর বলবে। তখন বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। আবার তখন বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, তোমরা সবাই আঙ্গুল মিলিয়ে একটা একটা করে শব্দ, হ্যাঁ, সবাই পারলে খেলবো, সবাই আগে পারো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তাহলে ওই যে সিফাত হাত তোলে নাই, তামিম হাত তোলে নাই, তারপরে ওই যে ঠিক আছে, ও প্রতিদিনই হাত তোলে, কিন্তু কুইজে এসে এখানে দলকে হারায় দেয়। ঠিক আছে, আজকে তাহলে একটু মনোযোগ দাও। ওকে, খুশি। হ্যাঁ, বলো। তখন বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। সিফাত, তুমি এখানে আসো বাবা। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা আঙ্গুল ধরো নাই, আঙ্গুল ধরো নাই, ছাপা হতে থাকে। কি ব্যাপার, তুমি পারো দেখে পড়বা না, কেমন হলো তাহলে? হ্যাঁ, আঙ্গুল ধরো নাই তো। তখন বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। এখানে কিছু যুক্ত বর্ণ আছে, আমি কি এই যুক্ত বর্ণগুলা বিশ্ব আগে বিশ্ব দেখি, এক পাশ থেকে দেখি। এখানে কি আছে? তালিবস্য, বফালা, তারপরে যুদ্ধে দ আছে। হ্যাঁ, যুদ্ধ লিখেছি। পাকিস্তানে দন্তস্ব আর ত আছে, ঠিক আছে। আর এখানে না, এটা শুরু, এটা তালিবস্য রস্য উকার, এটা ওইভাবে অস্বচ্ছ রূপ। দেখো আমি তোমাদের বলি, হ্যাঁ, এই শুরু লেখছে না এখানে, এইভাবে 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 পেঁচিয়ে লেখছে না। আচ্ছা, বুঝই না, এটা আমি বুঝাই দিব। যাও জায়গায় বসো তাহলে। দেখো, এটা হলো তালব্যস্য রস্যকারকে অনেক সময় এইভাবে লেখে, আছে, হ্যাঁ, ওকে। আর বয়ে শূন্য, বয়ে বিন্দু রয় রস্যকারকে কখনো এইভাবে লেখে। দুইটা একই, এই দুইটা
একই বলো বয় বিন্দু রয় রসুকার রু এটা কি হ্যাঁ ইনসানা ইনসানা এটা কি আর এই যে এটা কি এটা এখানে কি কি আছে তালবস্য বফলা এখানে কি কি আছে এখানে কি কি আছে বন্ধুর সহিত ঠিক আছে আচ্ছা এবার তোমরা এক কাজ করো তোমরা নিজেরা পড়তে থাকো বানান করে করে পড়ো এবার বানান করে করে পড়ো তারপরে আমি দেখবো কে কে পারে রেডি 1 2 3 পড়ো না পারলে আমি বলে দেব ওকে ওকে ওকে